ড্রামার শুরুতেই ফিমেল লিড হেইতোকে দেখানো হয়। হেইতো এখানে ফাইটিং দেখার জন্য আসে। আসলে হেইতো এখানে নিজের জন্য একজন পার্সোনাল বডিগার্ডকে চুজ করার জন্য এসেছে, যেখানে অনেক ছেলেদেরকে ফাইট করতে দেখে। আর ওইসব ছেলেদের ভিতরে এই ড্রামার মেন লিড জো, সেও রয়েছে। এখানে জোকে দেখার পর হেইতো বলে, আমি এই ছেলেটিকে আমার বডিগার্ড হিসেবে বেছে নিতে চাই। তাই তো জোর কাছে চলে আসে, জোকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে শুরু করে। এরপরে জোকে বলে, তুমি অনেকটাই ভালো রয়েছো। জোকে ও কিসও করেছিল, আর এখানে ও তো জোয়ের ফাইটিং স্কিল বেশি না দেখে বরং জোয়ের এই হ্যান্ডসাম বডি আর লুকস দেখতে বিজি থাকে। কারণ ও তো শুধুমাত্র বডিগার্ড নিতে না, বরং একজন হিডেন বয়ফ্রেন্ডও নেওয়ার জন্য এসেছে। তাই ওর কাছে এইরকম হ্যান্ডসাম বডি আর লুকস দুটোই ম্যাটার করে। হেই তো এখানে আসার আগে নিজের একটি রিং আগুনের ভিতরে ফেলে রেখে এসেছে, আর এখানে ও তো জোর সাথে ছিল। জোকে কিস করতে শুরু করে। হেই তোর মতো এত বিউটিফুল একটি মেয়ে ওকে কিস করছে, তাহলে জো কেনই বা মানা করবে। তাই তো হেউ থেকে কোনো কিছুই বলে না। দুজনে এখানে একে অপরকে এরকম ভাবে অনেকক্ষণ ধরে কিস করতে থাকে, যেখানে ওদের ভিতরে রোমান্স তো অনেক বেশি চলতে থাকে। এরপরে হেই তো বলে জোকে, তুমি যদি আগুনের ভিতর থেকে ওই রিংটি বের করে নিয়ে এসে আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে আমার বডিগার্ড হিসেবে রাখবো। কারণ আমি তোমাকে টেস্ট না করে কিভাবে বা তোমাকে আমার নিজের বডিগার্ড বানাতে পারি। তাই তোমাকে তো এটা করতে হবে। আর জো এটা করতে রাজি হয়। নিজেকে প্রমাণ করার জন্য জ্বলন্ত আগুনের ভিতরে হাত দিতে শুরু করে। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এরকম একটি আগুনের ভিতরে জোর মা মারা যায়, আর জো তখন অনেক কান্না করেছিল। এখন জো আগুনের ভিতর থেকে রিং বের করে নিয়ে আসে, কিন্তু নিজের হাত পুড়িয়ে ফেলে। আর হেই তো এটা দেখার পর খুশি হয় যে এই ছেলেটি অনেক বেশি স্ট্রং রয়েছে। জো তো জোর করে এখানে হেউতোর পা নিয়ে নেয়, আর এরপরে নিজের হাতে হিলস পরিয়ে দেয় হেউতোর পায়ে। হেউতোকে জিজ্ঞাসা করে, এখন কি আমি পরীক্ষায় পাশ করতে পেরেছি? হেউতো হেসে বলে যে হ্যাঁ, তুমি একদম পাশ করে ফেলেছো। আজ থেকে তুমি আমার বডিগার্ড। তাড়াতাড়ি নিজের ডেট চেঞ্জ করে নাও, এরপরে আমার সাথে বাইরে এসে দেখা করো। আর হাতেও মেডিসিন লাগিয়ে নিতে বলে। হেই তো এখান থেকে বের হয়ে যায়। তখন আমরা জোর আসল আইডেন্টি সম্পর্কে জানতে পারি। জো কোনো সাধারণ ছেলে না, বরং এই শহরের ভিতরে যে কোম্পানিটা সব থেকে বেশি রিচ, ওটার মালিক হচ্ছে জো। আর জো এখানে শুধুমাত্র হেইতোর বাবার থেকে রিভেন্স নেওয়ার জন্য এখানে এসেছে, আর ইচ্ছা করে হেইতোর বডিগার্ড হওয়ার জন্য রাজি হয়েছে। কারণ হেউতোর বাবার কারণে জোর মম মারা গিয়েছে। এরপরে হেউতোর বাড়ির সিন দেখানো হয়, যেখানে আমরা হেউতোর বাবাকে দেখতে পাই, যার নাম লিন। হেউতো বাসায় আসে, কিন্তু একটি কথা মনে করে। একদিন যখন হেউতো ওর রুমের দিকে যাচ্ছিল, তখন দেখতে পায় হেউতোর বাবা হেউতোর ড্রেসের বাজেভাবে স্মেল নিচ্ছিল। এর মানে হয়তো ওর বাবা হেউতোর ওপরে খারাপ নজর রাখে। হেউতোর এসব দেখার পর অনেক রাগ হয়, আর নিজের বাবার হাত থেকে বাঁচার জন্য এরকম একটি হ্যান্ডসাম বডিগার্ডকে নিয়ে এসেছে। এখানে জো তখন হেউতোকে কারের ভিতর থেকে কোলে করে বাইরে নিয়ে আসে, যেহেতু বাইরে অনেক পরিমাণের বৃষ্টি হচ্ছিল। জো যখন হেউতোকে এখানে নিয়ে আসে, তখন হেউতোর ড্যাডে লিন এখানে এসে হেউতোর উপরে অনেক রেগে যায়। তোমার সাহস কিভাবে হয় নিজের সাথে করে একটি ছেলেকে বাসায় নিয়ে আসো? হেউতো নিজের বাবা লিনকে দেখে ভয় পাচ্ছিল। লিন হেউতোর দিকে এগিয়ে যায়। এরপরে হেউতোকে বলে, ভুলে যেও না, তুমি শুধুমাত্র আমার হয়ে থাকবে, অন্য কারোর হতে পারবে না। তাই এই ছেলেটিকে কেন নিয়ে এসেছো? এখান থেকে চলে যাওয়ার কথা বলো। আর লিনের এরকম ব্যবহার হেউতোর সাথে দেখার পর এখানে থাকা সবাই একটু কনফিউজড হয়ে যায়। হেউতো নর্মাল থাকার চেষ্টা করে, বাট জোর কাছে কিছুটা সন্দেহজনক লাগে। এরপরে হেউতো বলে, এই ছেলেটি হচ্ছে আমার নিউ বডিগার্ড, আর আজ থেকে এখানেই থাকবে। লিন রেগে যায় আর বলে, তোমার বডিগার্ডের কি দরকার? তুমি ওকে কেন নিয়ে এসেছো? ভিতর থেকে লিনের ওয়াইফ আর ওয়াইফের সিস্টার বের হয়ে আসে, যারা এখানে হেউতোকে নিয়ে কথা বলে। মনে হয় এই ছেলেটি হেউতোর বয়ফ্রেন্ড হবে, আর বডিগার্ড বলে আমাদের বাড়িতে নিয়ে আছে। এই কথায় লিন রেগে যায়, জোকে মারার জন্য গান বের করে। হেউতো বলে যে ড্যাড, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, আর আমাকে বাইরে যে কেউ মেরে ফেলতে চায়, তাই আমি একজন বডিগার্ডকে নিজের সাথে রেখেছি নিজের সেফটির জন্য। তখন লিন বলে, ঠিক আছে, এই ব্যাপার হলে তো আমি কোনো কিছু বলবো না। হেউতোকে ভিতরে যেতে বলে। হেউতো আর জো তারা দুজনে ভিতরে আসে, ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকে। আর হেউতো জোর দিকে একটু অদ্ভুতভাবে দেখছিল। তখন এখানে আন্টি আসে, যার কারণে হেউতো ইচ্ছা করে জোকে কিস করতে শুরু করে। দুজনে একে অপরকে অনেকটা রোমান্টিক ভাবে কিস করে। আন্টি এসে এইটার ভিডিও করে আর বলে, হেউতো, এখন দেখো, এটা আমি তোমার ড্যাডকে দেখাবো, এরপরে তোমার ড্যাড তোমাকে তো মেরেই ফেলবে, আর এই বাড়িতেও থাকতে দেবে না। হেউতো বলে, ঠিক আছে, আমিও দেখতে চাই ড্যাড কার কথা বিশ্বাস করে, আপনার না আমার। এইটা বলেই তো জোকে নিয়ে ভিতরে চলে যায়।
ভিতরে আসার পর জোকে বলে, এখন তুমি কাজে লেগে পড়ো, আমিও দেখতে চাই তুমি কত ভালো কাজ করতে পারো। বাড়িতে থাকা সব সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করো, আর আন্টির ফোনেও যেন ওই ভিডিও না থাকে। জো তখন কথা মতন ল্যাপটপ নিয়ে সব কাজগুলো করার জন্য বসে পড়ে। অন্যদিকে আন্টি নিজের সিস্টারের কাছে আসে আর বলে, দেখো আমার কাছে কি রয়েছে, এটা এখন তুমি তোমার হাজবেন্ডকে দেখাও, তাহলে হেউ তোকে বাড়ি থেকে বের করে দেবে। বাট এখানে যে লিনের ওয়াইফ ছিল সে বলে, এরকম কোনো কিছু করার দরকার নেই, কারণ আমি অন্য আরেকটি প্ল্যান করেছি। রুমের ভিতরে জো নিজেকে অনেকটা বেশি আনকমফোর্টেবল ফিল করতে থাকে, আর এইটা দেখার পর হেউ তো ভালো করে বুঝতে পারে এই রুমের ভিতরে কেউ একজন লাভ পয়জন দিয়েছে, যার কারণে জো এরকমটি করছে। তাই ওর নিজেই জোকে প্রথমে অ্যান্টিডোট দেয়, আর ওইটা যতক্ষণে না কাজ করতে শুরু করে ওর নিজেই এখানে জোকে কিস করতে থাকে। পরের সিনে লিনের একটি স্টাডি রুম দেখানো হয়। লিন এখানে বসে থেকে হেউতের মমের বডি দেখতে থাকে। তখনই ভিতরে ওনার দ্বিতীয় ওয়াইফ আসে, আর যার কারণে তাড়াতাড়ি করে ল্যাপটপ বন্ধ করে দেয়। এখানে ওয়াইফ বলে, তুমি জানো আমি দেখলাম হেউতোর রুমের ভিতরে কোনো কিছু স্বাভাবিক নেই, আমার মনে হয় হেউতো নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে আর তার সাথে রোম্যান্স করছে। লিন তো অনেক রেগে যায় যে হেউতোর এত বড় সাহস কিভাবে হতে পারে। ভিতরে যাওয়ার সাথে হেউতো একদম ফুল মুডে রয়েছিল। এখানে ওরা একে অপরকে কিস করতে থাকে। বাইরে তখন লিন আসে, বারবার দরজা খোলার কথা বলে, যেখানে হেউতো জোকে বলে, চিন্তা করো না, এটার দরজার লক কেউ খুলতে পারবে না। তাই তো দুজনে এখানে একসাথে নাইট স্পেন্ড করে। আর লিন তখন রেগে দরজার লকই ভেঙে দেয়। তাই তো জোকে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়তে হয়। লিন ভিতরে চলে আসে, আর হেউতো অসুস্থ হয়ে থাকার অ্যাক্টিং করছিল। স্টেপ মম আর আন্টি বলে, তুমি কি ভিতরে কোনো ছেলের সাথে ছিলে? তখন হেউতো বলে, এরকম কিছুই না। আর এখানে বলে, ড্যাড আপনি কি জানেন এই আন্টি আমার রুমের ভিতরে লাভ পয়জন দিয়েছিল, যাতে করে আমি অসুস্থ হয়ে পড়ি। আর অনেকটাই অ্যাক্টিং করতে শুরু করে। বাইরে থেকে ভিতরে আসে জো, সাথে করে ডক্টরকেও এনেছে। এইসব দেখার পর লিন অনেক রেগে যায় আন্টির ওপরে। কিন্তু আন্টি আর স্টেপ মম বলে যে, তুমি কি জানো হেউতো বাহিরে কিন্তু নিজের বডিগার্ডকে কিস করেছে। লিনি রেগে জোকে মারার জন্য গান বের করে, আর সত্যি কথা বলতে বলে হেউতোকে। হেউতো তাড়াতাড়ি করে নিজের রুমের সিসিটিভি ফুটেজ দেখায় লিনকে, আর বলে যে, দেখুন আন্টি কিভাবে এইসব কিছু করেছে। তখন তো আন্টি নিজেও ভয় পেয়ে যায়। আর হেউতো একের পর এক সুন্দর সুন্দর করে মিথ্যে কথা বলছিল এখানে নিজের ড্যাডকে আন্টিকে শাস্তি দেওয়ার জন্য। ড্যাড রেগে আন্টি আর নিজের ওয়াইফ দুজনকে অনেক জোরে থাপ্পড় মারে। এইসব দেখে হেউতো খুশি হয়। লিন রেগে বলে যে, তুমি এমনটি কেন করেছো? লিনের ওয়াইফ বলে, তুমি আমাকে মারতে পারো না, যদি এই কথা আমার ব্রাদার জানতে পারে তাহলে তোমাকে শেষ করে ফেলবে, তাই তো আমাকে মারার কথাও চিন্তা ভাবনা করো না। হেউতো তখন সবাইকে রুম থেকে বের হয়ে যেতে বলে। সবাই এখান থেকে বের হয়ে যায়। এরপরে হেউতো জোকে থ্যাংক ইউ বলে, আর জোকেও রুম থেকে চলে যেতে বলে। হেউতো এরপরে মনে মনে বলে যে, এরকম ভাবে আমি সবার প্ল্যানগুলো নষ্ট করে দেব। রাতে যখন হেউতো ঘুমিয়েছিল তখন হেউতোর কেন জানি ব্যাড ফিল হতে থাকে যে ওর পাশে কেউ রয়েছে। আমরা দেখতে পাই লিন এখানে হেউতোকে টাচ করছে। তখনই হেউতো ভয়ে উঠে পড়ে। লিন তখন বাহানা বানায়, আমি তো শুধু তোমাকে দেখতে এসেছিলাম, তুমি ঠিকঠাক আছো কিনা। আর হেউতো তো নিজের ড্যাডকে দেখে অনেক ভয় পাচ্ছিল। তখন বাইরে জো নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে কোম্পানির বিষয়ে কথা বলতে থাকে। ভিতর থেকে আওয়াজ শুনতে পায়। তাই তো তাড়াতাড়ি করে বাইরে থেকে ভিতরে আসে, আর দেখতে পায় লিনকে। তখন লিন এখানে ওকেও মিথ্যে কথাই বলে, আমি শুধু দেখতে এসেছিলাম যে আমার মেয়ে ভালোভাবে ঘুমাচ্ছে কিনা। জো ওনাকে রুম থেকে বের হয়ে যেতে বলে, তাই বের হয়ে যায়। এরপরে হেউতো ভয় পেয়ে জোকে বলে, তুমি আজ রাত আমার রুমে ঘুমিয়ে পড়ো। আর এই কারণে জোকেও রাজি হতে হয়, কারণ হেউতো ওকে যা করতে বলবে ওকে তাই করতে হবে। আর হেউতো নিজের ড্যাডকে অনেক ভয় পেত। অনেক রাত হয়ে যায়। এরপরে হেউতো অনেক ভয় পেতে থাকে, ভাবছিল আবারও কোথাও লিন না চলে আসে। তাই উঠে দেখতে যায় জো ভিতরে রয়েছে কিনা। তখন জো বলে, চিন্তা করো না, আমি তোমার বডিগার্ড, তাই এখানেই থাকবো, তুমি গিয়ে শান্তিতে ঘুমাতে পারো। পরের দিনে জো হেউতোকে ভালোভাবে সেলফ ডিফেন্স করা শেখাচ্ছিল, যেখানে ও হেউতোকে গান পয়েন্ট এইসব কিছু শেখায়। আর হেউতো প্রথমবারই অনেক ভালো করছিল। এরপরে হেউতোকে একটু ফাইটিং স্কিলও শেখাতে থাকে, যাতে করে হেউতো নিজেকে সেভ করতে পারে। যখন দুজনকে এরকম ভাবে একসাথে লিন দেখতে পায় অনেক রেগে যায়, আর বলে, তোমরা দুজনে এখানে একসাথে কি করছো? জো বলে, আমি হেউতোকে সেলফ ডিফেন্স করা শেখাচ্ছিলাম। লিন এখানে জোকে ওয়ার্নিং দেয়। জোকে বলে, আমি যদি বুঝতে পারি এইসব কিছু ছাড়া অন্য কিছু, তাহলে কিন্তু তোমাকে একদম পুরো মেরে ফেলবো। হেউতো বলে, আমার এইসব কিছু শেখার প্রয়োজন রয়েছে, কারণ আমাকে বাইরে সবাই মারতে যায়। তখন লিন বলে, ঠিক আছে শিখে নাও। বাট আন্টি আর ওই যে স্টেপ মম আসে, বলে যে, এখানে কি তোমরা সেলফ ডিফেন্স শিখছো নাকি একে অপরের সাথে রোম্যান্স করছো? পরের সিনে দেখানো হয় যেখানে হেউতো জোয়ের সাথে শপিং করার জন্য গিয়েছিল।
জোর কাছে গিয়ে বলে, যাও, আমি এখানে অপেক্ষা করছি, তুমি গিয়ে কার নিয়ে আসো। জো যখন চলে যায় তখনই হেউতোর কাছে দুজন গুন্ডা আসে ওকে মারার জন্য। হেউতোর ওপরে অ্যাটাক হওয়ার আগে এখানে জো চলে আসে, ওই দুজন গুন্ডার সাথে অনেক ফাইট করে আর হেউতোকে বাঁচাতে গিয়ে ওর নিজের হাতেই ব্যথা পেয়ে যায়। এরপরেও হেউতোকে সেফ রাখে আর ওদের কাছ থেকে একটি রেকর্ডিং পেয়ে যায়। হেউতোকে কোলে উঠিয়ে নেয়, কারের ভিতরে বসিয়ে দেয়, যেখানে হেউতো বলে, তুমি আমার বডিগার্ড, কিন্তু আমাকে সেভ করতে গিয়ে আবার নিজে এভাবে নিজের ক্ষতি করে ফেলো না। তুমি যদি আমাকে সেভ করতে চাও তাহলে তোমাকেও কিন্তু আগে সুরক্ষিতই থাকতে হবে। জোকে নিজের কাছ থেকে একটি পেন ডেট বের করে দেয় আর এইটা দেখার পর জো একটু অবাক হয়ে যায়, কারণ এরকম একটি পেন ডেট জোর মমের কাছে ছিল, আর যেটা কিনা জোর মমকে তার বেস্ট ফ্রেন্ড দিয়েছিল। আর তার বেস্ট ফ্রেন্ডের একটি মেয়েও রয়েছে। এখন হেতোকে দেখার পর ও বুঝতে পারে যে হেতোই হচ্ছে ওর মমের বেস্ট ফ্রেন্ডের মেয়ে। তাই এখন ও হেউতাকে আরো ভালোভাবে প্রোটেক্ট করার চিন্তা ভাবনা করে। যখন দুজনে বাড়িতে ফিরে আসে, লিন আবারও ওদেরকে একসাথে দেখার পর রেগে জোকে মারতে চাচ্ছিল, কিন্তু ওর কাছ থেকে বন্দুক কেড়ে নেয় আর লিনের দিকে ধরে থাকে। তখন স্টেপ মম ওকে কথা শোনাতে শুরু করে আর বলছিল, এই ছেলেটি তোমার বয়ফ্রেন্ড যে ওকে তুমি বাঁচাতে চাচ্ছ। তখন হেউতো বলে যে, ড্যাড, আপনি শুধু শুধু কেন আমার বডিগার্ডের উপরে রাগ করছেন? যদি আপনার শাস্তি দেওয়ারই থাকে তাহলে ওদেরকে শাস্তি দিন, যারা আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল। আর আমি ওদের কাছ থেকে এই রেকর্ডারটা পেয়েছি, যেখানে দেখুন আন্টির ভয়েস রয়েছে। লিন রেগে আন্টিকে গুলি করতে চায়, কিন্তু নিজের ওয়াইফ সামনে চলে আসার কারণে ওখানে ওয়াইফকেই গুলি করে ফেলে। তখন তো ওয়াইফ বলে, তুমি আমাকে গুলি করেছো, আমার ব্রাদার তোমাকে ছেড়ে দেবে না যদি এটা জানতে পারে, যদি তুমি আমাদেরকে কোনোভাবে হার্ট করো। কিন্তু গার্ডরা চলে আসে, এখান থেকে সিস্টারকে বের করে দেয়। এরপরে লিনি রেগে যায় জোর ওপরে। জোকে বলে, তুমি আমার মেয়ের এত কাছে কি করছো, ওর কাছ থেকে দূরে থাকো। জো এখানে নিজেকে একটু সুরক্ষিত রাখার জন্য বলে লিনকে, আপনি অনেক দিন ধরে এই শহরের সব থেকে বড় একটি কোম্পানির সাথে ডিল করতে চাচ্ছিলেন। যদি আপনি চান আমি আপনাকে সাহায্য করতে পারি। বসের মেয়েকে একবার আমি বাঁচিয়েছিলাম, তাই আমি যদি ওনাকে বলি তাহলে হয়তো আপনার সাথে কাজ করতে রাজি হবে। লিন বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটি চান্স দিতে পারি। এরপরে রুমে জোর ব্যান্ডেজ করে দেওয়া হয়। হেউতো এসে বলে জোকে, তুমি আসলে কি করতে চাচ্ছ? এখানে আমি তোমাকে আমার হয়ে কাজ করার জন্য নিয়ে এসেছি, তাহলে ওই লিনকে সাহায্য কেন করতে চাচ্ছ? তুমি কি অন্য কোনো প্ল্যান করতে চাচ্ছ? এরপরে নিজের মমের পিক দেখে আর বলে, আমি জানি না যে আমি আসলে কারকে থেকে ভালোভাবে সাহায্য পাবো এই লিনের হাত থেকে বাঁচার জন্য। জো তো এখন লিনকে সাহায্য করতে চাচ্ছে। অন্যদিকে লিনকে দেখানো হয়, যেখানে অ্যাসিস্ট্যান্টকে বলে, খুব ভালোভাবে খোঁজ নাও এই ফ্যামিলির ভিতরে আসলে কি কি হয়ে থাকে, আমি সব কিছু জানতে চাই। আর ওখানে জো যে কোম্পানির কথা বলেছে ওই কোম্পানি ওর তো নিজের, তাই ও খুব সহজেই চাইলে এই প্ল্যানটায় সাকসেসফুল হতে পারবে। এরপরে লিনে স্টাডি রুমের উপরে নজর রাখে, কারণ হেউতো ওকে বলেছিল ওই রুমের ভিতর থেকে একটি পেন ড্রাইভ নিয়ে আসার জন্য, বাট ওই রুমের বাইরে সবসময় অনেক গার্ড থাকে, তাই জো চাইলেও ভিতরে যেতে পারবে না। বাট ওখান থেকে বাইরে আসার পর এখানে স্টেপ মমের কথা শুনতে পায়, যেখানে স্টেপ মম লিনকে বলে, তুমি কি মনে করেছো হেউ তো তোমার সম্পর্কে কোনো কিছু জানতে পারেনি? হেউ তো সব কিছু জানতে পেরেছে। তুমি ভাবো তাহলে কি কারণে হেউ তো নিজের রুমের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে? ওর তোমার ক্যারেক্টারের উপরে সন্দেহ হয়েছে আর তুমি এখন বাঁচতে পারবে না। এই সব কিছু জো তখন ভিডিও করে। লিন হেউতোর রুমের দিকে যেতে শুরু করে। তাড়াতাড়ি করে জো হেউতোকে মেসেজ করে এই কথা বলে দেয়। এরপরে যেটা ভিডিও করেছিল ওইটা নিজের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলে, এই ভিডিও দেখো আর সব কিছুর খোঁজ করো। অন্যদিকে আমরা স্টেপ মমের ব্রাদারকে দেখতে পাই। লিনকে তো সহ্য করতে পারে না, তার ওপরে এই ভিডিও দেখতে পায় যে ওর সিস্টারকে মারধর করেছে। তখন অনেক রেগে যায় আর বলে, এই লিনকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে মেরে ফেলবো। অন্যদিকে হেউতো যখন মেসেজ দেখতে পায় জোর, তখন অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে নিজের রুমে থাকা সব সিসিটিভি ফুটেজগুলো ও ডিলিট করার চেষ্টা করে, বাট করতে পারছিল না। ফোন করে জোকে সাহায্য করার কথা বলে। এইদিকে লিন রুমের বাইরে চলে আসে আর হেউতো তখন আরো ভয় পেতে থাকে, বাট তখনই জো আসে আর বলে, বাইরের পরিস্থিতি আমার ভালো মনে হচ্ছে না, তাই তো লিনকে এখান থেকে যেতে হয়। আর হেউতোর সাথে দেখাও করতে পারে না। তখন জো ভিতরে চলে আসে। হেউতো বলে, তুমি অনেক ভালো একটি কাজ করেছো, এই কারণে তোমাকে তো পুরস্কার দেওয়া উচিত।
বাইরে হান নিজের সব লোকজনদেরকে নিয়ে চলে আসে আর এখানে লিনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকেও বন্দি করে রাখে। বলে, তোমার সাহস কিভাবে হয় আমার সিস্টারকে হার্ট করো? তোমার কাছে আমার সিস্টারকে বিয়ে দিয়েছিলাম শুধুমাত্র বিজনেসের কারণে, আর তুমি তো দেখছি আমার সিস্টারকেই হার্ট করছো। তোমাকে মেরে ফেলবো। কিন্তু তখনই সিস্টার আসে আর বলে যে, ব্রাদার, এখানে সবকিছু ঠিক রয়েছে, তুমি হয়তো কোথাও ভুল বুঝে চলে এসেছো। তখন হেউ স্লিপার ছাড়াই বাইরে চলে আসে আর আসার পর এখানে হানকে সবাই তখন অনেক কিছু বোঝায়। হানে শুধুমাত্র ভুল বুঝে এখানে চলে এসেছে। হেউতোর স্টেপ মম একদমই ঠিক রয়েছে আর মমও বলে যে হ্যাঁ আমি একদম ঠিক আছি। তাই হান এখান থেকে চলে যায়। হান এখান থেকে চলে যাওয়ার পর তখন হেউতো এমনভাবে অ্যাক্টিং করে যে ওর ড্যাডের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। আর যখন ড্যাডি দেখতে পায় হেউতোর পায়ে কোনো স্লিপার নেই, তখন বুঝতে পারে যে হেউতো হয়তো ওর জন্য অনেক বেশি তাড়াহুড়া করে বাইরে এসেছে, তাই স্লিপার পরতে পারেনি। এরপরে হেউতো জোকে নিয়ে রুমের ভিতরে আসে আর বলে, তুমি আজ অনেক ভালো একটি কাজ করেছো। আমি তোমাকে যতটা বেশি চালাক ভেবেছিলাম তুমি এর থেকেও বেশি চালাক। এখানে জো বলে, তুমি নিজে আমাকে বেছে নিয়ে এসেছো, তাহলে তো আমি চালাক হবই। পরের দিন সকালে হেউতো যখন ঘুম থেকে উঠে পড়ে তখন ও একটি কেমিক্যাল বের করে আর এই কেমিক্যালটা ও যে কোনো উপায় দিতে চায় লিনকে। বাইরে লিনের তখন ব্যান্ডেজ হচ্ছিল। একটু পরে ওখানে আসে জো আর ওকে একটি কার্ড দেয়, যেটাতে দেখতে পায় ওই কোম্পানি তো আসলে ওর সাথে কাজ করার জন্য রাজি হয়েছে। আর এইটা হেউতোকেও দেখানো হয়। জো বলে, আমি ওনাকে বলার পর উনি রাজি হয়েছে। তখন খুশি হয়ে যায় লিন আর বলে, তুমি অনেক ভালো একটি কাজ করেছো, তাই আজ থেকে আমি তোমাকে অ্যাডপ্ট করে নিয়েছি। তুমি হচ্ছ আমার ছেলে আর আমি খুব তাড়াতাড়ি ওই কোম্পানির প্রেসিডেন্টের মেয়ের সাথে তোমার এঙ্গেজমেন্ট করিয়ে দেওয়ার চেষ্টা করব। হেউ তো অনেক রেগে যায়, নিয়ে এসেছি আমার কাজ করে দেওয়ার জন্য, আর এখানে কিনা লিনের কাজ করে দিচ্ছে। রুমের ভিতরে লিনের ওয়াইফকে দেখানো হয়। এখানে একজন মেয়ের সাথে মিলে হেউতোর ক্ষতি করার একটি প্ল্যান করে। হেউতো বাহির থেকে এই সব কিছু শুনতে পায় যে আবার ওর স্টেপ মম ওর ক্ষতি করবে, তাই এটার ভিডিও করে। এরপরে ওই মেয়েটকে নিজের ড্যাডের কাছে নিয়ে আসে আর বলে, এই মেয়েটি আমার ক্ষতি করার চেষ্টা করছে আর আমার কাছে সম্পূর্ণ প্রমাণ রয়েছে। মেয়েট অস্বীকার করতে শুরু করে আর এখানে যখন হেউতো ওই ভিডিওটি দেখায় আর ভিডিওটি সম্পর্কে অনেক কথাই বলে, তখন লিন অনেক রেগে যায়। প্রথমে ওই মেয়েটকে কিক মেরে ফেলে দেয়। এরপরে বলে, আজ তো আমি তোমাদেরকে মেরেই ফেলবো। আমার মেয়ের ক্ষতি করতে চাও? এমনকি নিজের ওয়াইফকেও এখানে মারতে শুরু করে, যেখানে ওর ওয়াইফ এখন প্রেগনেন্ট। ওয়াইফ বলে, এরকম ভাবে আমাকে মারতে পারো না, আমি কোনো প্ল্যান করিনি। কিন্তু লিন কোনো কথাই শোনে না আর এইসব কিছুতে ওর ওয়াইফ অনেক বেশি রেগে যায়। সামনে একটি ছুরি দেখতে পায়, হেউতোকে মারার জন্য উঠিয়ে নেয়। জো সঠিক সময় আসার কারণে উনি আর কোনো কিছু করতে পারে না। এখানে হেউতোকে বাঁচিয়ে নেয়। বাট লিন ওদের দুজনকে একসাথে দেখার পর আবার জোর ওপরেই রেগে যায়। জো তখন লিনকে সরি বলে। এরপরে দেখানো হয় যে জো অর্ডার দিয়েছে ওর ওয়াইফকে এখন একটি রুমের ভিতরে বন্দি করে রাখার জন্য, তাই গার্ডরা ওকে নিয়ে যায়। হেউতোর কাছে এইসব কিছু ভালো লাগে। রাতে হেউতো চলে আসে জোর কাছে আর এখানে ও জোকে তখন ইমপ্রেস করার জন্য জোকে কিস করে। জোকে বলে, তুমি দিন দিন অনেক বেশি ভালো কাজ করছো। তারা দুজনে এখানে আরো একবার নাইট স্পেন্ড করে নেয় আর এইসব কিছু লিন কোনো কিছুই জানতো না। জোক ভাবে, আমি কি হেউতোর উপরে দুর্বল হয়ে পড়েছি? আমাকে নিজের ফিলিংস কন্ট্রোল করতে হবে। কিন্তু ও হেউতোকে দেখার পর নিজের ফিলিংস কন্ট্রোলই করতে পারে না। হয়তো হেউতোকে লাইক করতে শুরু করেছে। তখনই বাইরে লিন আসে, হেউতোকে দরজা খুলতে বলে। হেউতো তো ভয় পেয়ে যায়, জোকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে। জো তখন তাড়াতাড়ি করে কোথাও যেতে না পেরে বেডের নিচেই লুকিয়ে পড়ে। একটু পরে লিন তখন ভিতরে আসে, হেউতোকে দেখতে পায়। হেউতোকে বলে, কাল তোমার বার্থডে পার্টি রয়েছে আর তুমি এখন অনেক বেশি বড় হয়েছো, তাই তোমার এখন বড় বড় আর ভালো কিছু ড্রেস পরার দরকার রয়েছে। এইটা বলে ও হেউতোর মাপ নিতে শুরু করে। এইসব কিছু হেউতোর কাছে অনেক বেশি খারাপ লাগে, কিন্তু এখানে চাইলেও লিনকে কোনো কিছুই বলতে পারে না। আর লিন বারবার এরকম ভাবেই হেউতোকে হ্যারাসমেন্ট করতে থাকে। এমনকি ও যখন হেউতোকে আরো কিছু কথা বলতে যাবে তখন হেউতোর অনেক বেশি রাগ হয় আর ওর মমের কথাও মনে পড়ে যে কিরকম ভাবে এই লিন ওর মমকে অনেক বেশি অত্যাচার করতো, যার কারণে হেউতো এবার রেগে যায় আর লিনকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। এরপরে একটি নাইফ হেউতো নিজের হাতে নেয়, লিনকে ভয় দেখাতে থাকে, নিজের কাছ থেকে দূরে থাকার কথা বলে। কিন্তু লিন তো এখান থেকে যাওয়ার কোনো নামই নিচ্ছিল না।
কেউ তো ভয় পেতে থাকে, বাট তখনই ভিতরে জো চলে আসে আর লিনকে বলে যে আপনি এত রাতে এখানে কি করছেন। লিন তখন আবারও বাহানা বানায় যে তুমি এখানে এত রাতে কি করতে এসেছো, এখান থেকে চলে যাও। বাট জো বলে আমি হচ্ছি হেউতোর বডিগার্ড, তাই এখান থেকে কোথাও যাব না। হেউতো তখন বুঝতে পারে লিন এখানে জোর ক্ষতি করে দেবে, তাই আবার লিনের সাথে ভালোভাবে কথা বলে। লিনও তখন আবার স্বাভাবিক হয়ে যায়, জোকে ছেড়ে দেয় আর হেউতোর সাথে একটু কথাবার্তা বলে, এরপরে রুম থেকে বের হয়ে যায়। হেউতো তখন অনেক বেশি ভয় পেতে থাকে আর যে কোনো উপায় এখন তো ও লিনের কাছ থেকে মুক্তি পেতে চায়। তাই পরে লুকিয়ে ওই রুমের ভিতরে আসে যেখানে স্টেপ মমকে এখন বন্দি করে রাখা হয়েছে। আর এই রুমের ভিতরে হেউতোর মমকেও কিন্তু বন্দি করে রাখা হতো। এখানে হেউতো নিজের স্টেপ মমকে বলে লিন তো দেখছি তোমার উপরে অনেক বাজেভাবে অত্যাচার করছে, তবে তুমি চাইলে লিনের ওপর থেকে প্রতিশোধ নিতে পারো আর এমনটি করতে আমি তোমাকে সাহায্য করতে পারি। মনে রয়েছে তোমার একটি বেবি হয়েছিল আর ওই বেবিটিকে লিন নিজের হাতে মেরে ফেলেছে, কারণ ওই বেবিটি একটু দুর্বল ছিল আর লিনের এটা একদমই পছন্দ হয়নি, তাই নিজের হাতে ওকে মেরেছে। আর এই ভিডিও দেখার পর এখানে মম তখন অনেক কান্না করতে থাকে। হেউ তো বলে এখন তুমি বলো কি করবে, আমার কাছ থেকে সাহায্য নেবে রিভেঞ্জ নেওয়ার জন্য। এইদিকে অ্যাসিস্ট্যান্ট এসে লিনকে বলে আমি হেউতোকে দেখেছি ওই রুমের ভিতরে যেতে। লিন তখন ওখানে যাওয়ার জন্য উঠে পড়ে। এইদিকে হেউতো বলে স্টেপ মমকে আমি তোমাকে একটি মেডিসিন দিচ্ছি, এটা শুধুমাত্র তুমি লিনকে একবার দিবে, তাহলে লিন মারা যাবে। স্টেপ মম এটা করতে রাজি হয়। একটু পরেই ভিতরে লিন চলে আসে। স্টেপ মম কিছু করার আগেই লিন ওনাকে গুলি করে দেয়, যার কারণে তো ওনার মিসক্যারেজ এখানেই হয়, যেহেতু এখন প্রেগনেন্ট অবস্থায় ছিল। আর এইসব দেখার পর হেউতো অনেক বেশি আপসেট হয়। লিন এখানে জিজ্ঞাসা করে হেউতোকে তুমি এখানে কেন এসেছো। হেউতো বলে আমি শুধুমাত্র আমার স্টেপ মমের সাথে দেখা করার জন্য এখানে এসেছিলাম, উনি তো প্রেগনেন্ট, তাই ওনার যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমি দেওয়ার জন্য এখানে এসেছি। লিন ওকে চলে যাওয়ার কথা বলে। এরপরে অ্যাসিস্ট্যান্ট ভিতরে আসলে এখানে আমরা লিনের একটি প্ল্যান সম্পর্কে জানতে পারি। কাল হেউতোর যে বার্থডে পার্টি রয়েছে ওই বার্থডেতে হেউতোর 20 বছর হবে আর ওই দিনই লিন হেউতোকে বিয়ে করতে চায়। পরের সিনে জোকে কোম্পানিতে দেখানো হয়। এখানে আমরা জোর সিস্টারকে দেখতে পাই। জোকে বলে তুমি তো গিয়েছিলে ওই ফ্যামিলি থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য, কিন্তু তোমাকে তো দেখে মনে হয়েছে তুমি ওই হেউতো নামে মেয়েটিকে লাইক করে ফেলেছো। জো বলে এমন কিছুই না। সিস্টার বলে তাহলে ওকে এত সাহায্য কেন করছো। জো বলে তুমি জানো ওই মেয়েটির মম হচ্ছে আমাদের মমের বেস্ট ফ্রেন্ড, আর ওর মম আমাদের মমকে বাঁচিয়েছিল, তাই আমি শুধু ওকে সাহায্য করছি এইটুকুই। আর তুমি আমার প্ল্যান খারাপ করে দেওয়ার চেষ্টাও করো না, আমি অনেক কষ্ট করে ওই ফ্যামিলিতে যেতে পেরেছি। তখনই জোর কাছে হেউতো কল করে ওকে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। আর এখন তো যেহেতু মালকিনের ফোন এসেছে তাই ওকে যেতেই হবে। এদিকে হেউতো বাড়িতে জোর অপেক্ষা করছিল। ও ভাবে জো কি আমার সাথে চিট করছে। তখনই ভিতরে জো চলে আসে আর হেউতো জোকে দেখার পর হেউতো জোর গলাতে একটি ছুরি ধরে আর জিজ্ঞাসা করে আমার মনে হচ্ছে তুমি কেন জানি আমার সাথে চিট করছো আর লিনকে সাহায্য করছো। যদি এমনটি হয়ে থাকে তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। তখন এখানে জো হেউতোকে ওই পেনডেট দেখায়। এইটা দেখার পর হেউতো একটু অবাক হয়ে যায় আর ফ্ল্যাশব্যাকের কথা মনে করে হেউতোর মম হেউতোকে এটা দিয়েছিল আর বলে এরকম একটি পেনডেট অন্য আরেকজনের কাছেও রয়েছে যে তোমাকে সাহায্য করবে। তাই এখানে আর ও জোকে কোনো কিছুই বলে না, জোকে এখান থেকে যেতে বলে। এরপরে জো আবারও নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে বসে একটি প্ল্যান তৈরি করতে থাকে কালকের ওই পার্টির সম্পর্কে। একটু পরে যখন আবার হেউতোর রুমে আসে দেখতে পাই হেউতো অনেক বেশি ড্রিঙ্ক করেছে। তখন হেউতোকে বলে কাল তোমার বার্থডে আর আজ তুমি এত বেশি ড্রিঙ্ক করেছো। হেউতো ড্রাঙ্ক থাকার কারণে বলে তুমি যার সাথেই মিলে কাজ করো না কেন মনে রেখো তুমি শুধুমাত্র আমার পার্সন হয়েই থেকে যাবে, অন্য কারোর তুমি কখনোই হতে পারবে না। জো বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি, আমি তোমারই হয়ে থাকবো, এখন তো ঘুমিয়ে পড়ো। এরপরে আবারও নিজের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে লিনের ওপরে নজর রাখতে শুরু করে, কারণ ওকে তো যে কোনো উপায়ে জানতে হবে কাল ওই পার্টি নিয়ে লিন আসলে কী রকম বাজে একটি প্ল্যান তৈরি করছে যাতে করে জো হেউতোকে বাঁচাতে পারে। পরের দিনের সিন দেখানো হয় যেখানে সবাই তো হেউতোকে অনেক সুন্দরভাবে সাজিয়ে দেয় আর হেউতোকে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। হেউতো ভাবে আমাকে সতর্ক থাকতে হবে। এদিকে পার্টিতে সবকিছু লিনের প্ল্যান অনুযায়ী হচ্ছিল।
লিন এখানে আগে থেকেই সব প্ল্যান করেছে। একটু পরে হেউতো চলে আসে আর লিন তো শুধু এক নজরে হেউতোকেই দেখতে থাকে। হেউতো এখানে অনেক রেগে ছিল লিনের ওপরে। লিনের দিকে এগিয়ে যেতে শুরু করে। হেউতোর হাতে একটি গান ছিল, এসেছে এখানে লিনকে মেরে ফেলার জন্য। বাট তখনই ভিতরে জো আসে আর হেউতোর হাত থেকে ওই গানটা কেড়ে নেয়। মানে ও হেউতোকে বোঝাতে চাচ্ছে যে তুমি এখন এমনটি করতে পারবে না। নিজের সিস্টারকে নিজের ফিয়ন্সি বানিয়ে এখানে নিয়ে আসে, সবার সাথে পরিচয় করিয়ে দেয়। হেউতো যেহেতু এখানে লিনকে মারতে পারলো না, তাহলে আর এখানে থেকে কি করবে, তাই রেস্ট করার জন্য লিনের অ্যাসিস্ট্যান্টের সাথে একটি রুমে আসে। অ্যাসিস্ট্যান্ট ওকে এই রুমের ভিতরে নিয়ে আসে। এখানে আসার পর হেউতোর মাথা ঘুরতে শুরু করে আর হেউতো বুঝতে পারে এই সবকিছু লিনেরই একটি প্ল্যান, ওকে এখানে নিয়ে আসা। হেউতো একটু পরে দুর্বল হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে লিনের প্ল্যানটা কাজ করছে আর হেউতো এখানে কোনো কিছু করতেও পারছিল না। বাট এটা ভালো করে বুঝতে পারে লিন ওর জন্য কিরকম বাজে একটি প্ল্যান করেছে। একটু পর অ্যাসিস্ট্যান্ট চলে যায়। তখন হেউতো ভাবে যে এখন আমি কি করব। তখনই জোর অ্যাসিস্ট্যান্ট ভিতরে আসে। হেউতোকে বলে আমি এখন তোমাকে নিজের আসল আইডেন্টি বলতে পারছি না, বাট আমি হচ্ছে জোর ফ্রেন্ড আর তোমাকে যা করতে বলছি তাই করো। আমি তোমাকে যে ক্যাপসুলটি দিচ্ছি এটা তাড়াতাড়ি খেয়ে নাও, তাহলে তুমি ঠিক হয়ে যাবে, আর বাকি সব কিছু আমি তোমাকে পরে বলবো। হেউতো তখন চুপচাপ ওই ক্যাপসুলটি খেয়ে নেয়। বাইরে আমরা দেখতে পাই জোকে। লিন স্টাডি রুমের বাইরে আসে আর আজ এখানে কোনো বডিগার্ড না থাকায় ওর রুমের ভিতরে প্রবেশ করে ফেলে। কিন্তু রুমের ভিতরে আবার লেজার লাইট দিয়ে অনেকগুলো ফাঁদ পাতিয়ে রাখা হয়েছিল আর এগুলো অনেক কষ্টে পার করে জো। এরপরে লোকারের কাছে যায়, ওখান থেকে পেন ড্রাইভটি বের করে নেয়। তখনই বাইরে গার্ডরা চলে আসে। জো তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায়। পার্টিতে আমরা দেখতে পাই লিনকে। এইসব কিছু বুঝতে পারে না, কারণ তখন জোর সিস্টার লিনকে পার্টিতে বিজি রেখেছিল। এইদিকে বডিগার্ডরা ভিতরে আসে আর ভিতরে কাউকেই দেখতে পায় না, তাই ওরা কিছু বুঝতে না পেরে বের হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট একটু পরে আবার চলে আসে হেউতোকে দেখার জন্য। দেখতে পাই হেউতো এখনো ঘুমিয়ে রয়েছে। এখানে হেউতো অ্যাক্টিং করতে থাকে। হেউতো অ্যাসিস্ট্যান্টকে এটাই বোঝাতে চায় যে ওরা যেরকমটা প্ল্যান করেছিল ওই রকম প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। এরপরে পার্টির সিন দেখানো হয়। লিন এখানে হেউতোর আসার অপেক্ষা করে। হেউতোকে দেখার পর হেউতোকে তাস করার জন্য যাচ্ছিল, বাট অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে আপনার স্টাডি রুমে কিছু একটা গোলমাল হয়েছে। তাই তো লিন এখান থেকে চলে যায়। হেউতো তখন জোর সাথে দেখা করতে আসে, যেখানে জো জানায় আমি তোমার ওই কাজটি কমপ্লিট করেছি। তখনই হেউতো একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিচ্ছিল। জো ওকে সুন্দরভাবে ধরে নেয়। দুজনে একসাথে ছিল। এটা আবার দেখতে পায় লিন, রেগে চলে আসে। হেউতো অ্যাক্টিং করে বলে লিনকে আমি এখানে পড়ে যেতে নিচ্ছিলাম, জো শুধুমাত্র আমাকে বাঁচিয়েছে। জো বলে যে হ্যাঁ আমি শুধু এরকমটাই করেছি। লিন এরপরেও কিছু বিশ্বাস করে না আর ওর সন্দেহ হতে থাকে, বাট ওকে স্টাডি রুম চেক করার জন্য যেতে হয়। এই জন্য দুজনে তো এবারের মতন বেঁচে যায়। এরপরে তাদেরকে রুমে দেখানো হয়, যেখানে জো হেউতোকে ড্রেস চেঞ্জ করতে সাহায্য করে। বাট তখনই বুঝতে পারে এদিকে কেউ একজন আছে। জোকে তাড়াতাড়ি করে আলমারির ভিতরে লুকিয়ে রাখে। অ্যাসিস্ট্যান্ট ভিতরে আসে আর বলে আপনি ঠিক আছেন, আমি তো শুধু আপনাকে চেক করার জন্য এখানে এসেছিলাম। এইটা বলে আবার বের হয়ে যায়। তখনই জো বাইরে চলে আসে আর ও প্রথমেই হেউতোর কাছে চলে যায়। এরপরে তারা দুজনে এখানে আবার একে অপরকে কিস করতে শুরু করে। দুজনের ভিতরে এখানে অনেকটাই বেশি রোমান্টিক সিন আমাদেরকে দেখানো হয়। আরও একবার নাইট স্পেন্ড করে নেয়। এখানে হেউতো আর জো ভাবে সবকিছু ওদের প্ল্যান অনুযায়ী হচ্ছে, তাড়াতাড়ি ওরা লিনকে শাস্তি দিতে পারবে। কিন্তু ওরা জানতো না যে ওদের জন্য সামনে কত বড় একটি বিপদ রয়েছে। কারণ তখনই বাইরে হাত চলে আসে আর এখানে চিৎকার করে লিনকে বাইরে আসার কথা বলতে থাকে। লিনকে বলে আমি জানতে পেরেছি তুমি আমার সিস্টারকে অনেক বেশি হার্ট করেছো, আজ তো আমি তোমাকে মেরেই ফেলবো, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। হেউতোকে নিজের কাছে বন্দি করে নেয় আর কাউকে তো কাছেও আসতে দিচ্ছিল না, বলে আমি হেউতোকেই মেরে ফেলবো, তাহলে তুমি কি করবে। বাট হেউতো তো এখানে হানকে দেখে একদমই ভয় পায় না। ও চাচ্ছিল যে লিনকে মেরে ফেলুক আর এখানে হান রেগে গিয়ে তখন গুলিও করে ফেলে। লিনের অ্যাসিস্ট্যান্ট এখানে লিনের জন্য নিজের জীবনটাও দিয়ে দেয় আর এই অ্যাসিস্ট্যান্ট লিনের ডান হাত ছিল। এই কারণে অনেক রেগে যায়। হানকে বলে আমি তোমাকে মেরে ফেলবো, কিন্তু হানের সিস্টার হানের সামনে চলে আসে আর এই কারণে এখানে নিজের ওয়াইফকে ও শুট করে ফেলে। এরপরেও চুপ করে থাকে না, সব গার্ডসদেরকে বলে এখানে হেউতোকে ধরে রাখার জন্য। এরপরে হেউতোকে রুমের ভিতরে নিয়ে আসে আর হেউতো সম্পর্কে ও সবকিছুই জানতে পেরেছিল এখন।
যে হেউ তো ওকে হেট করে আর হেউ তো ওকে মেরে ফেলার জন্য অনেক প্ল্যানও করেছে আর হেউ তো ওর সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে। এখানে হেউ তো বলেছে, হ্যাঁ তুমি কি ভেবেছো আমি তোমার সাথে রয়েছি তোমাকে ভালোবাসি এই কারণে? একদমই না, আমি তোমাকে মেরে ফেলবো, তুমি আমার ড্যাড হওয়ার যোগ্যও না। লিন রেগে গার্ডদেরকে অর্ডার দেয় যে হেউতোকেও এখন ওই রুমের ভিতরে বন্দি করে রাখো আর গার্ডরাও তখন হেউতোকে ওই রুমের ভিতরে নিয়ে আসে। আর এই জায়গাতে হেউতো নিজের মমের সাথে ছোটবেলায়ও রয়েছিল আর ওই সিনগুলোও মনে করতে থাকে। এই কারণে ও লিনকে অনেক বেশি হেট করে আর যে কোনো উপায়ে লিনকে মেরে ফেলতে চায়। অন্যদিকে জো যখন জানতে পারে যে হেউতোকে এখন ওই জায়গায় বন্দি করে রাখা হয়েছে, তখন তো কেন জানি জোর হেউতোর জন্য অনেক খারাপ লাগতে থাকে, বাট ও নিজেও জানে না কেন এই কথাটি শোনার পর হেউতোর জন্য ওর এত বেশি খারাপ লাগছে। তখন হেউতোর সাথে ওর কিছু কাটানো সময়ের কথাগুলো মনে করে আর সবকিছু মনে করার পর এইটা বুঝতে পারে হেউতোকে ও লাইক করতে শুরু করেছে, তাই তো ওখানে যাওয়ার জন্য আসে, কিন্তু গার্ডরা ওকে ভিতরে যেতে দেয় না। জো তখন গার্ডদেরকে এইটা বোঝানোর চেষ্টা করে লিন এখানে পাঠিয়েছে জোকে, তাই যেন ভিতরে যেতে দেয়। গার্ডরা তখন আর কিছুই বলে না, জো ভিতরে চলে আসে যেখানে হেউতোকে বাঁধা অবস্থায় দেখতে পায়। হেউতোকে এরকম ভাবে দেখার পর ওর অনেক খারাপ লাগে। এখানে হেউতো বলে, আমি তোমার আসল আইডেন্টি জেনে গিয়েছি আর আমি এটাও জানি যে তুমি শুধুমাত্র আমার ড্যাড মানে লিনের ওপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য এখানে আমার ইউজ করেছো। এতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু তুমি আমার প্ল্যানের ভিতরে এসে এটা খারাপ করে দেওয়ার চেষ্টা করো না। তখনই বুঝতে পারে এখানে কেউ আছে। এই কারণে জো তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। একটু পরে লিন ভিতরে চলে আসে হেউতোকে দেখার জন্য। হেউতোকে বলে, তুমি তো দেখছি একদমই ঠিক রয়েছো আর তুমি কি জানো তুমি দেখতে একদম তোমার মমের মতন, তাই আমি তোমাকে নিজের সাথে করে রেখেছি কারণ আমি তোমাকে বিয়ে করব। আর এখানে আমরা এটাও জানতে পারি এই লিন আসলে হেউতোর আসল ড্যাড না। এখানে হেউতোকে বলে, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে তোমার মমের ডেড বডি আমি কি করব। আর এখানে ওর মমের ডেড বডিও দেখায়। হেউতো তখন অনেক ভয় পেয়ে যায় আর বলে, ঠিক আছে আপনি আমাকে যেমনটি করতে বলবেন আমি ঠিক সেরকমই করব। লিন বলে, একদম ঠিক কথাই বলেছো, তুমি এখন আমাকে বিয়ে করবে। হেউতো বলে, কিন্তু আমি প্রথমে আমার মমের ডেড বডি দেখতে চাই। জো এই সব কিছু লুকিয়ে থেকে শুনতে পায় আর গার্ডরা তখন হেউতোকে এখান থেকে বাইরে নিয়ে যায়। এরপরে লিন হেউতোকে ডক্টরের কাছে চেক আপ করানোর জন্য নিয়ে আসে। ডক্টরকে বলে, হেউতো কি এখনো ভার্জিন রয়েছে? ডক্টর জানে যে হ্যাঁ এখনো হেউতো একদম ভার্জিন রয়েছে। আসলে এই ডক্টরকে এখানে জয় ঠিক করে নিয়ে এসেছিল যাতে করে হেউতোকে বাঁচাতে পারে। আর ডক্টর যেহেতু এখানে বলেছে তাহলে লিন তো আর সন্দেহ করতে পারবে না, তাই লিনকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হয়। হেউতো ওখান থেকে বাইরে আসে। এরপরে জোর কাছে ফোন করে জোকে বলে, তুমি কি এই ডক্টরকে এখানে সেট করেছো? জো বলে, হ্যাঁ যেহেতু আমরা দুজনে একই পার্টনার হয়ে কাজ করছি, আমরা তো দুজনে লিনের ওপর থেকে প্রতিশোধ নিতে চাই, তাই আমি তো এইটুকু করতেই পারি। আর দূর থেকে ও হেউতোর ওপর নজর রাখছিল। তখনই ওখানে লিনে চলে আসে আর লিনকে এটা ওরা কেউ বুঝতে দেয় না যে এখানে হেউতোর সাথে কথা বলছিল জো। বাসায় আসার পর লিন বলে হেউতোকে, বেশি চালাকি করার চেষ্টা করো না, এমন করলে তোমার মমের ডেড বডি আর দেখতেও পাবে না। হেউতো ওনাকে কিছুই বলে না। যখন রুম থেকে বের হয়ে যায় তখন হেউতো চলে যায় শাওয়ার নিতে আর যখন বাইরে আসে তখনই দেখতে পায় জো তো জানালা দিয়ে ভিতরে চলে আসে হেউতোর কাছে আর হেউতোকে দেখার পর অনেক খুশি হয়। হেউতোকে বলে, তুমি ঠিক আছো তো? হেউতো বলে, আমার মনে হয় তুমি শুধু এখানে রিভেন্সের জন্য আসোনি, বরং আমার জন্য এখানে এসেছো, ঠিক না? তখন বলে জো, তুমি দেখতেই এত বেশি প্রিটি যে আমি তোমার কাছ থেকে দূরে থাকতেই পারি না, তাই তো এখানে আবারও চলে এসেছি, কারণ আমার তো এখন তোমার ওপরে অনেক বেশি ইন্টারেস্ট রয়েছে। এরপরে তারা দুজনে এখানে একে অপরকে কিস করতে শুরু করে, যেখানে ওরা দুজনে একে অপরের সাথে অনেকটাই ভালো সময় কাটায় আর একসাথে তারা দুজনে একে অপরের সাথে অনেক বেশি গল্প করতে শুরু করে। অন্যদিকে দেখানো হয় লিনকে নিজের লকার চেক করতে আসে আর লকারের ভিতরে যখন পেন ড্রাইভ দেখতে পায় না তখন একদম পুরো পাগলের মতন হয়ে যায় আর সন্দেহ করতে থাকে হেইতোকে। বাট গার্ডের কাছ থেকে জানতে পারে এখানে সবসময় অনেক বেশি গার্ডে থাকে, তাই হেইতো এখানে আসতে পারবে না, হয়তো অন্য কেউ এটা করেছে। লিন গার্ডকে যেতে বলে আর এখন এটা কে করেছে তাকে খুঁজে বের করার জন্য লিন তখন একটি মেয়ে কিলারকে হায়ার করে নিয়ে আসে। মেয়েটি নিজের সম্পর্কে সব ডিটেলসগুলো এখানে লিনকে বলে আর বলে কাকে মারতে হবে শুধু তার পিক দেখান। লিন তখন এখানে জোর পিক বের করে মেয়েটিকে দেখায়। এই পিক দেখার পর মেয়েটি বলে, এ তো কোনো সাধারণ বডিগার্ড না, এই ছেলেটিকে আমি ভালোভাবে চিনি, ছেলেটি হচ্ছে এখানকার সব থেকে রিচ কোম্পানির প্রেসিডেন্ট।
যার কারণে লিন এখানে জোর আসল আইডেন্টি সম্পর্কে এই মেয়েটির কাছ থেকে জানতে পারে। পরের দিন সকালে হেউতোর রুমের সিন দেখানো হয়, যেখানে হেউতোর সাথে এখনো ভিতরে জো ছিল। তারা একসাথে অনেক বেশি ভালো সময় কাটিয়েছে। তখনই বাইরে ওই মেয়েটি আসে। হেউতো অনেক ভয় পেয়ে যায়, জোকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলে। মেয়েটি ভিতরে আসে, ভালোভাবে দেখতে শুরু করে হেইতোকে। আর হেইতো মেয়েটিকে দেখার পর বুঝতে পারে এটা হচ্ছে লিনের নতুন কোনো প্ল্যান। এরপরে মেয়েটি জোর সম্পর্কে সব ডিটেলস বের করে লিনকে দেখায়। আর এইসব দেখার পর লিন তখন বুঝতে পারে জো আসলে এখানে কেন এসেছে। আর এটাও বুঝতে পারে হেইতোর সাথে জোর একটি সম্পর্ক রয়েছে। লিন এখন কিরকম প্ল্যান করছে হেইতো এটা জানার জন্য লিনের রুমের বাইরে দাঁড়িয়ে থাকে সবকিছু শোনার জন্য। কিন্তু একটু পরে ওরা দুজনেই ভিতর থেকে বাইরে আসে, তাই এখানে হেউতোকে দেখতে পায়। তখনই লিনের কাছে ডক্টর এসে জানায় যে আপনার ওয়াইফ আর তার সিস্টার তারা দুজনেই মারা গিয়েছে। লিন এটা জানার পর শকড হয়ে যায়, বাইরে আসে দেখার জন্য। ওরা দুজনেই অনেক অসুস্থ ছিল, তাই হসপিটালেই মারা গিয়েছে। লিন তখন বুঝতে পারে আস্তে আস্তে ওই সব প্ল্যান নষ্ট হচ্ছে। এখানে জোকেও দেখতে পায়, বাট জোকে কোনো কিছুই বলে না, কারণ এখনই ও জোর সাথে কোনোভাবেই ঝামেলায় জড়াতে চায় না, বরং ও একটি প্ল্যান করে জোকে ফাঁসাতে চায়। এখান থেকে সবাইকে নিয়ে চলে যায়। এরপরে অ্যাসিস্ট্যান্ট জোকে ওই মেয়েটির সম্পর্কে অনেক ডিটেলস বলে। জোর তখন মনে পড়ে যায় এই মেয়েটির সাথে ওর একবার দেখা হয়েছিল, তাই এখন জো একটু ভয় পেতে থাকে। অন্যদিকে লিন আবারও হেউতোকে ওই রুমের ভিতরেই নিয়ে আসে। হেউতো এবার এখানে লিনের উপরে রেগে যায়, ও লিনের উপরে অ্যাটাক করে দেয়। লিনকে মেরে ফেলতে চাচ্ছিল, বাট তখনই ওই মেয়েটি এসে আবার হেউতোকেই ধরে ফেলে। হেউতো তখন ভয় না পেয়ে লিনকে বলে ঠিক আছে তুমি আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলার পর তুমি তাহলে কাকে বিয়ে করবে? তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তোমার কি হবে? তোমার কোনো ইচ্ছাই পূরণ হবে না, আর এখন আমি তো মারাই যেতে চাচ্ছি। তখন বলে ঠিক আছে চলো, তাহলে আমি তোমাকে তোমার মমের ডেড বডি দেখিয়ে দেই। তারা এখান থেকে হেউতোকে নিয়ে অন্য আরেকটি জায়গায় আসে। হেউতো এখানে আসার পর দেখতে পায় ওর মম তো অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু ওর মমের বডিকে ফ্রোজেন করে রেখেছে। এটা দেখার পর অনেক কষ্ট হয় হেউতোর। তখন লিন চলে আসে, কারণ ও জানতে পেরেছিল হেউতো প্রেগনেন্ট। এইটার কারণ হেউতোকে জিজ্ঞাসা করে, কিন্তু হেউতো এখন এইসব কিছুর উত্তর দেওয়ার পরিস্থিতিতে ছিল না, বরং ও তো লিনকে বারবার বলে যেন মমের ডেড বডিকে এখান থেকে বাইরে বের করে নিয়ে যেতে দেয়। ওর মমকে ভালোভাবে ও শান্তিতে থাকতে দিতে চায়, এখান থেকে মুক্ত করতে চায়। বাট লিন ওর কথায় কান না দিয়ে ওকে মেডিসিন দেয় আর বলে এইটা খাও, তোমার বেবিদেরকে নষ্ট করে ফেলো। কিন্তু এমনটি একদমই হেউতো করতে চায় না। লিনের তখন আরও রাগ হয়, বলে তাহলে আমি তোমার মমের বডি নষ্ট করে ফেলবো। আর এখানে তখন হেউতোকে অনেক বেশি মারধর করে। হেউতো এই সব কিছু সহ্য করে নেয়। লুকিয়ে ফ্রেন্ড জোকে এই সব কিছু মেসেজ করে বলে দেয়। হেউতো রেগে লিনকে বলে ঠিক আছে আমিও দেখবো তুমি কিভাবে আর এই সব কিছু করতে পারো, কারণ আমি এবার আমার মমের বডিকে শান্তি দিতে চাই। এরপরে ও তো ওই রুমের ভিতরে তখন অনেক বেশি পেট্রোল ঢেলে দেয়, যাতে করে এখানে আগুন ভালোভাবে জ্বলতে পারে, আর ওখানে আগুনও লাগিয়ে দেয়। কিন্তু ও নিজে বের হতে পারে না, লিন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, তাই তো ওই রুমের একটি কোণাতেই পড়ে থাকে। তখনই এখানে জো চলে আসে হেউতোকে বাঁচানোর জন্য, কিন্তু গার্ডরা জোর উপরে অ্যাটাক করতে আসে। জো তখন গার্ডদের সাথে ফাইট করে, হেউতোকে বাঁচানোর জন্য ওখানে যাবে, কিন্তু এখানে লিনও চলে আসে আর বলে আমিও দেখবো তুমি কিভাবে হেউতোকে বাঁচাতে পারো। তুমি হেউতোকে বাঁচাতে পারবে না, হেউতো যদি আমার না হয় তোমারও হবে না। আর এখানে ওদের দুইটি পক্ষের ভিতরে অনেক ফাইট শুরু হয়ে যায়। জো এরপরে হেউতোর কাছে চলে আসে, হেউতোকে বাঁচিয়ে নেয়। কিন্তু লিন এটা কিভাবে বা সহ্য করবে, এখানে গুলি করে ফেলেন জোকে। জো তখন বলে যে লিন তোমার সব খেলা শেষ হয়েছে, এখন তোমাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। এরপরও কোনো কিছুতেই ভয় পায় না, আবারও হেউতোকে নিজের কাছে নিয়ে আসে আর বলে এবার আমি হেউতোকেই মেরে ফেলবো, তখন দেখবো তুমি কাকে নিয়ে বেঁচে থাকো। এটা দেখার পর ভয় পেয়ে যায় জো আর বলে হেউতোকে ছেড়ে দাও, আমি তোমার সব কথা মতন কাজ করব। হেউতো তখন লিনকে অ্যাটাক করে আর তাড়াতাড়ি করে জোর কাছে চলে আসে। জো হেউতোকে সরি বলে আমি আসতে লেট করে ফেলেছি। গার্ডরাও তখন লিনকে ধরে ফেলে আর এখান থেকে জো হেউতোকে নিয়ে যায়। লিন শুধু কান্নাই করতে থাকে। পরের সিনে দেখানো হয় তাদের দুজনকে হসপিটালে, যেখানে ওরা দুজনে একে অপরকে নিজেদের ফিলিংসগুলো শেয়ার করে। ওরা দুজনে একে অপরকে কত বেশি ভালোবাসে। এরপরে একদম হেউতোর ডেলিভারির সিন দেখানো হয়, যেখানে বাইরে অপেক্ষা করছিল জো আর জোর সিস্টার। একটু পরে ডক্টর বাইরে আসে আর বলে যে আপনার তো টুইন্স বেবি হয়েছে। জো এই কারণে অনেক হ্যাপি হয় আর সিস্টারও হ্যাপি হয়েছিল।
এরপরে জো আর হিউতোকে একসাথে দেখানো হয়। এখন ওদের সুন্দর একটি ফ্যামিলি হয়েছে, আর এই সুন্দর একটি কিউট সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটি লাইক দাও, আর বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও। আর হ্যাঁ, কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে বলে যাবে। বাই বাই।